আর দেখুন আমি মুড়ির চপগুলোকে কত সুন্দরভাবে ভেজে নিয়েছি। আর এগুলো দেখুন কত মুচমুচে হয়েছে। আর ভিতরেরটা দেখুন কত সুন্দর ক্রিস্পি লাগতেছে দেখতে। আর এভাবে আপনারা বাসায় বানিয়ে নেবেন। আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের সবাইকে ইয়াসমিন রান্নাঘরের পক্ষ থেকে স্বাগত। আর আজকে আমি অন্যান্য দিনের মতো আজকে চলে এসেছি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করার জন্য। এই রমজান মাসে আপনারা অনেকে অনেক চপ খেয়েছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মুড়ির চপ। এই চপটা দেখতে যেমনই সুন্দর, খেতেও কিন্তু অনেক মজাদার। তো আপনারা যারা খেয়েছেন তারা আমাকে অবশ্যই কমেন্টে জানান, যারা খাননি তারা অবশ্যই আমার ভিডিওটি দেখবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর সাথে একটি লাইক দিবেন। তো এই মুড়ির চপটি বানানোর জন্য আমি এখানে মুড়ি নিয়ে নিয়েছি। এখানে আমি অল্প পরিমাণ মুড়ি নিয়েছি। আর বাসায় যদি আপনাদের মুড়ি অল্প পরিমাণেও থাকে তা দিয়েও আপনারা বানিয়ে নিতে পারবেন। আর এই মুড়িগুলোকে আমি পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। মুড়িগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি পানি দিয়ে। আর আপনারা চাইলে রমজান মাসে হোক বা কোনো বৃষ্টির দিনেও আপনারা এই চপটা বানিয়ে খেতে পারেন, অনেক ভালো লাগবে। আর মুড়িতে দেখুন কত বালু থাকে, তো এই জন্য আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি মুড়িগুলা। মুড়িগুলোকে আমি সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। এরপরে এটাতে আমি যে মশলাগুলো দিব, আর এখানে আমি মশলা নিয়েছি 2 টেবিল চামচ বেসন, 2 টেবিল চামচ ধানের গুঁড়ো নিয়েছি, হলুদ, আর 2টা কাঁচামরিচকে আমি ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি। এই মশলাগুলো আমি মুড়িতে দিয়ে দিব। এখানে নিয়েছি আমি ধনিয়া কুচি, লবণ, একটা রসুনকে ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি, আর নিয়েছি জিরে গুঁড়ো। এরপরে 2টো বড় পেঁয়াজকে আমি এভাবে পাতলা করে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। সবগুলো উপকরণকে আমি মুড়ির সাথে ভালোভাবে মিক্স করে নেব, এখানে কোনো পানি দিব না। এ পর্যায়ে দেখুন আমার হাতে একটু চেটচেটে ভাব আছে। এ পর্যায়ে আমি একটু পানি দিয়ে দেব। খুব বেশি পানি দেওয়া যাবে না, আমি এই যে 1 টেবিল চা চামচ পরিমাণ মতো পানি দিয়ে দেবো। আমি তেল মেখে নিয়েছি। আর এ পর্যায়ে আমি মুড়ির চপটার শেপ দিয়ে নেব। অল্প অল্প করে নিয়ে নিচ্ছি আমি। এই যে দেখুন এভাবে দিয়ে দিচ্ছি সুন্দর করে। এই চপটা যেমন দেখতে সুন্দর, খেতেও কিন্তু দুর্দান্ত মজাদার। ছোট বড় সকলে এই চপটা পছন্দ করবে। এভাবে শেপ দিয়ে নেব সবটাই ভালোভাবে। এ পর্যায়ে দেখুন আমার মুড়ির চপগুলো সবগুলোই শেপ দেওয়া হয়ে গেছে। আর দেখুন কত সুন্দর হয়েছে। এখন এটাকে আমি তেলে ভেজে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে। আর এ পর্যায়ে আমি এই যে মুড়ি চপগুলো যে শেপ দিয়ে রেখেছিলাম এগুলোকে একটা একটা করে আমি তেলের মধ্যখানে ছেড়ে দেব। আর তেলটাকে অবশ্যই ভালোভাবে গরম হতে হবে। সবগুলো বড়া দিয়ে দেওয়া হয়ে গেছে। এখন এরপরে আমি সবগুলোকে ভালোভাবে তেলে ডুবিয়ে দেব। এরপরে এগুলোকে আমি ভালোভাবে উল্টে ভেজে নেব। এপাশ ওপাশ করে ভালোভাবে ভেজে নেব। সবগুলো মুড়ির চপকে আমি ভালোভাবে উল্টে দিয়েছি। আর এভাবে আমি আরেকটু ভেজে নেব। আমার মুড়ির চপগুলো বানানো হয়ে গেছে। এ পর্যায়ে দেখুন কত সুন্দর হয়েছে এবং লোভনীয়।
আর দেখুন আমি মরিচ চপগুলোকে কত সুন্দরভাবে ভেজে নিয়েছি। আর এগুলো দেখুন কত মুচমুচে হয়েছে। আর ভিতরেরটা দেখুন কত সুন্দর ক্রিস্পি লাগতেছে দেখতে। আর এভাবে আপনারা বাসায় বানিয়ে নেবেন। আর এভাবে আমি বানিয়ে ফেললাম মরিচ চপ। আপনারা আমার এই ভিডিওটি যদি সম্পূর্ণ দেখে থাকেন এবং আপনাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক দিবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন এবং নিত্য নতুন ভিডিওগুলো দেখার জন্য আবার আপনাদের আমন্ত্রণ রইল। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।